নামাজে দাঁড়ালাম আল্লাহকে খুশি করতে, কিন্তু হঠাৎ দেখি পাশে বন্ধু। মনে হলো সূরাটা আরেকটু সুর করে পড়ি, অর্থাৎ যেই কাজটা আল্লাহর উদ্দেশ্যে করছিলাম তাতে আরেকটা উদ্দেশ্য যোগ হলো, বন্ধুকে শোনানো। এটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রিয়া বা ছোট শিরক, অর্থাৎ কাউকে আল্লাহর অংশীদার করা। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি আল্লাহকে খুশি করার পাশাপাশি অন্য কাউকে ইমপ্রেস করার জন্য কোনো কাজ করে, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা গ্রহণ করেন না। কোরআনের হাফেজ শহীদ থেকে শুরু করে দানবীরের দান বিফলে যাবে এই লোক দেখানোর জন্য। সুবহানাল্লাহ। লোক দেখানো বা শো অফ যেন একটি পোকা, যা আমাদের ভালো কাজগুলোকে খেয়ে ফেলে, আর সোশ্যাল মিডিয়া এই পোকার কাজ আরও সহজ করে দিয়েছে। এ থেকে বাঁচতে স্কলারগণ বেশ কিছু উপায় বলেছেন, যার মধ্যে দুটো আমরা এখনই চেষ্টা করে দেখতে পারি। 1, সবসময় নিজের নিয়তকে চেক করতে হবে। আপনার যদি মনে হয় আপনার নিয়তে সমস্যা আছে, সম্ভবত আপনি ঠিক পথে আছেন। 2, প্রতিদিন এমন কোনো একটি কাজ করা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কেউ দেখছে না। রাতে একটু কোরআন পড়া, তাহাজ্জুদ পড়া, বা হতে পারে চুপচাপ কিছুক্ষণ আল্লাহর জিকির করা। এবং আসুন এই বিষয়ে আরও বেশি জানার চেষ্টা করি এবং বারবার আল্লাহর কাছেই সাহায্য চাই।